কখনো তাকওয়া হবে না। তাহলে তাকওয়ার জন্য জানতে হবে আপনাকে কোনখানে গীবত হারাম হবে আর কোনখানে জরুরি হয়ে যাবে, জানতে হবে কি হবে না। এক্ষুনি একটা লোক জিজ্ঞেস করছে, এই ভাইয়ের মেয়ে আছে, আল্লাহ পাক নেক সন্তান দান করেন, আর এসে ওই যুবক বলছে যে শেখ আপনি তো ওনাকে চেনেন, ওনার মেয়েটাকে আমি বিবাহ করার ইচ্ছা করেছি, আপনার কি মত? আমি জানি যে ওনার মেয়ে ভালো না, এখন আমার জন্য কি হবে? লুকিয়ে রাখবো দোষ না বলে দেবো ছেলেটাকে? বলে দিতে হবে, বলে দাও ভালো, তাই না? বলে দাও ভালো। আর যদি না বলি, বলে দাও ভালো মানে না বললে চলে। ছেলেটাকে ফাঁসাইলাম কি না খারাপ মেয়ের সাথে? হ্যাঁ, তাহলে বলে দাও ভালো হইলো না ওয়াজিব হইলো? ওয়াজিব হইলো। তাহলে এই ভাইও জিজ্ঞেস করছেন যে ছেলেটা যে বিয়ে করতে চায়, এই ছেলেটা সম্পর্কে কি জানেন, দেওয়া যাবে? অথবা এই ছেলেটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চায়, এর সাথে ব্যবসা করা যাবে? আমি জানি যে এই ছেলে টাকা পয়সার ক্ষেত্রে খুবই দুর্বল, এর ঈমান খুব বেশি দুর্বল, এই পয়সার লোভ সামলাতে পারে, নামাজ রোজা করে, সহি আকীদা কিছু শিখেছে, কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না। একে যদি হিসাব কিতাব ওর হাতে দেওয়া হয় তো খেয়ে বসে যাবে। তাহলে আমার বলে দেওয়াটা ভালো না? বলে দেওয়া ভালো না লুকিয়ে রাখবো? গীবত হলো না? ও জিজ্ঞেস করছে লোকজনের সামনে, তা বললাম ঠিক আছে পরে। আর লুকিয়ে ওকে বললাম যে ছেলে ভালো না, কিন্তু গীবত না, এটা গীবতের সংজ্ঞাতে আসে না। যে কোনো আখা কাবে মায়াক রাহো, তোমার ভাইয়ের এমন সমালোচনা করা, দোষ ত্রুটি তুলে ধরা যেটা তার কাছে অপ্রীতিকর, অপছন্দনীয়। তো সে কি যদি শুনতে পায় যে শেখ আমার বদনাম করেছে, বিয়েটা ভাঙিয়েছে, ভালো লাগবে নাকি? যে শেখ খুব ভালোই কাজ করেছে বলবে? অবশ্যই অপ্রীতিকর। তাহলে গীবতের সংজ্ঞার ভিতরেই তো পড়লো, তারপরও ফরজ কেমন করে জানতে হবে না? হবে না? কারণ এখানে একটা মেয়ের লাইফের বিষয় রয়েছে, মেয়ের বাবা মায়ের ভবিষ্যতের বিষয় রয়েছে, অথবা এখানে ব্যবসা বাণিজ্য আমানতের বিষয় রয়েছে, খেয়ানতকারী খেয়ানত করে নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমার গীবত করা ফরজ, শুধু জায়েজ নয়, ফরজ। মুহাদ্দিসিন কেরামরা যদি এইরকমই গীবতগুলি না করতেন, হ্যাঁ, তাহলে আমরা আজ হাদিসের সহিহ কিছু জানতাম না। আমার মতো লোক জাহিল হয়ে থেকে যেত, কিছুই বলতে পারতাম না আপনাদেরকে যে হাদিসটা সহিহ না জয়ীফ, কিছু বলার ক্ষমতা ছিল না। কিন্তু ইমাম বুখারী তার কিতাবে তারিখে বলেছেন যে মুনকারুল হাদিস কাজ্জাবুন দাজ্জালুন অমুক আর তমুক, কাজ্জাব পর্যন্ত বলেছেন। আজকাল তো আমরা বলি না, কোন সময় দাজ্জাল শুনেছেন? কাজ্জাব, দাজ্জাল, কিন্তু এইরকম ভাষা ব্যবহার করেছেন উম্মতকে সতর্ক করার জন্য। কিন্তু এইটাকে দলিল বানিয়ে আর এক মূর্খ লোক বলছে যে শাইখ তো ওর দোষ বলেছে, ওকে বিয়েটা ভাঙিয়েছে, গীবত করেছে, এটাকে দলিল বানিয়ে, হ্যাঁ ভাই আইয়ুব ভাই এই লোকটা কেমন, না 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 লোক ভালো না, লোক ভালো না, খুব খারাপ লোক, সাবধান হতে। অথচ এখানে না টাকা পয়সার কোনো আশঙ্কা আছে, না এখানে বিবাহ-শাদীর বিষয় আছে, আর না এখানে কোনো ইমানের কোনো রিস্ক আছে যে এখানে শিরক বিদআতে লিপ্ত করে দিবে, না এমনিতে বদনাম করে দিবে। আর বলো যে শাইখ গীবত করেছে, আরে শাইখের গীবতের ধরন আলাদা, সেটা ওয়াজিব ছিল অথবা মুস্তাহাব ছিল কোন কোন ক্ষেত্রে, আর তোমারটা হচ্ছে হারাম কাবিরা গুনাহ। পার্থক্য হইল না? হইল না? তাহলে কোন গুনাহগুলি থেকে বাঁচতে হবে জানতে হবে, দিন শিখতে হবে, দিন শিখতে হবে। আর দিন শিখতে হবে বিশ্বস্ত সূত্রে, যার তার কাছে নাই। দুনিয়ার ওষুধ নেওয়ার ক্ষেত্রে ফুটপাতে যেমন মিসওয়াক বিক্রি করছে মসজিদের সামনে, ঔষধ নিয়ে কেউ যদি বসে, একটা পাতা ওষুধ বিক্রি হবে না। বিক্রি হবে? বিক্রি হবে না। মূর্খ থেকে মূর্খ ওষুধ কিনবে না ফুটপাত থেকে। দুনিয়া যথেষ্ট বুঝে, শরীর স্বাস্থ্য যথেষ্ট বুঝে। ফুটপাতের ওষুধ খেয়ে মরবো নাকি? কি বিষ ভরা আছে না ভরা আছে, এক্সপায়ার আছে কি আছে না আছে, মুশি মুশি কোম্পানি আছে, হ্যাঁ। কিন্তু দিন বুঝে না, ইসলাম বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নত বিদআত বুঝে না, শিখা ফরজ বুঝে না। দুনিয়া বুঝে যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে ছেলেকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আর ইউরোপ আমেরিকার পাসপোর্ট হাসিল করতে হবে, এগুলো যথেষ্ট বুঝে। কোন কোন রাস্তা দিয়ে পাসপোর্ট হাসিল হয় এসব যথেষ্ট বুঝি, কিন্তু আখেরাত থেকে গাফিল। দিন সম্পর্কে ছেলে মেয়েদের কিছুই শিখাতে চায় না। কেউ যদি 100টা রিয়াল চেয়ে না, অনেক বেশি, অনেকে পাওয়া যায় হুজুর, হাফেজ সাহেব, অনেকে পাওয়া যায় 50 টাকা 75 টাকা পাওয়া যায়, আপনি 100-150 করে চাইছেন। আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো বলছিলাম যে তাকওয়ার ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন। তাকওয়া মানে বেঁচে থাকা, বাঁচবেন কি থেকে।
সুদ থেকে বাঁচবেন, ব্যভিচার থেকে বাঁচবেন। অনেকে মনে করেন যে ব্যভিচার করলাম না, কিন্তু ফেসবুকে চ্যাট করছি। ও চ্যাট, কারণ ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে, হ্যাঁ, আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে ওটা আর বুঝলো না। হ্যাঁ, ফেসবুকে অনেকে মনে করেন দিন ইসলামের খেদমত করছি। দিন ইসলামের খেদমত করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন। কেন মহিলার ছবি দেবেন আপনি? মহিলার ছবি দিয়ে ইসলাম প্রচার করতে বলা হয়নি। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন, যখন এই পোস্টারগুলো, বড় বড় পোস্টারগুলি নামাজের তরিকার আসলো, কোনখানে হাত বাঁধতে হবে আর পা কেমন করে মিলাইতে হবে ছবি সহ আসলো, তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবেছিল, অথচ পুরুষের। তারপরে মুখটা কি করা আছে, মোছা আছে, চোখ নাক কিন্তু চেনা যাচ্ছে না, দেখবেন যে ছবিগুলো, ঠিক না, শুধু বডিটা কাঠের মতো দেখা যাচ্ছে। তারপর তার বক্তব্য শুনেন, তিনি বলছেন যে মুসলিম উম্মাহ এত জাহেল, মূর্খ আর অধম হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে। 1400 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শিখাবার প্রয়োজন হয়নি, অথচ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চাইতে বেশি জানতো। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারা বেশি জানতেন আমাদের চাইতে বেশি ইসলাম। তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয়, তাহলে ছবি দিয়ে আজকে ইসলাম শেখাতে পোস্টারে এটা নাই। তারপরে যদি আবার মহিলার ছবি হয়, আর মহিলার ছবি যদি বলেন যে, তারপরে আশ্চর্য হবেন, এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেহারা খোলা দিচ্ছে, দুটো ছবি দিচ্ছে, একটা একেবারে ন্যাংটা অর্ধ উলঙ্গ, হ্যাঁ, টাইট ফাইট হাফ একটা গেঞ্জি আছে, আর একটা হয়তো হাফ প্যান্ট আছে, এরকম ছবি দিয়ে দিচ্ছে, আর একটা দিয়ে দিচ্ছে একটু পর্দার। কোনটা আপনি লাইক করেন? আউযুবিল্লাহ, এটা ইসলামের খেদমত হইল? নাউযুবিল্লাহ, এত জাহেল, ইসলামের খেদমত হইল। আর একজন দিচ্ছে ইসলাম কবুল হওয়ার আগে ওই মহিলা নাঙ্গা ছিল। অনেকগুলি মহিলা আছে এরকম, ইউরোপের অথবা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের। ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায়, সামান্য একটু বস্ত্র শরীরে আছে, এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে, আর পাশে এখন হেজাব করেছে, হেজাব করা ছবিটা, চেহারা খোলা আছে। তারপরে দেখেন আগে কি ছিল সে, আর এখন কি হয়েছে। এটা ইসলামের খেদমত করলেন আপনি? কোন ইসলামের খেদমত করলেন? গুনহার কাজ করলেন আপনি। তাহলে কোনটা থেকে বাঁচতে হবে আপনাকে জানতে হয়। যদি বলেন আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা দিলাম, মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে, তারপর পুরুষের মনে একটা অস্বস্ব হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। আর ছবিটা আরো বেশি হবে। ছবি ফিতনা, মহিলাদের ছবি আরো ফিতনা। তা দেখেন আমার দেশের বন জঙ্গলগুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক, অথচ দেখতে সুন্দর লাগবে না, কিন্তু করেন আপনি ক্যামেরা করেন, দেখতে বেশি মজা লাগে। লাগে না? লাগে না? লাগে না? লাগে না? তাহলে আপনি বোরকা দিয়ে ঢেকে ছবি দিবেন আর বলবেন যে একটা ইসলামের খেদমত করছে, এটা ইসলামের খেদমত নয়। তাহলে কোনটা থেকে বাঁচতে হবে? তাকওয়া জানতে হবে, জানতে হবে। আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচতে হবে, গুনার কাজ থেকে বাঁচতে হবে। যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে, এটা দিয়ে সুরসুরি পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে অথবা যুবতীর মধ্যে, এইরকম একটা স্মার্ট ছেলে দিয়ে দিচ্ছেন। আর কিছু ছেলেরা আরো, যখন এই কথাগুলি আসলে তখন আরো বলি, কিছু আমাদের যুবক ভাই রয়েছে, হ্যাঁ, তিনি মন মেজাজ রাখেন, কিন্তু একদিন এক রকম স্মার্ট হয়ে ছবি দিচ্ছে। একদিন ধরে ফ্যাশন করে দিল, একদিন দিল চুলের কাটিংটা এইরকম করে একবারে দিল ছবি, আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল, আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল। আরে যুবতীগুলো, এইরকম যুবকগুলো যদি দেখে যারা এখনো স্বামী পায়নি, তো ওদের মনে অস্বস্ব হবে না? আপনার যদি একটা মেয়েকে দেখলে, মহিলাকে দেখলে অস্বস্ব হয়, তো তাদের অস্বস্ব হয় না? ওরা কেউ তো আল্লাহ ওইভাবে পয়দা করেছেন। আল্লাহ পাক তো এই ফিতরাত, নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা, যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে, আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে। বরং একটা বুড়িও যদি থাকে, বুড়া আকৃষ্ট হবে। ওলামারা এই মাসলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে, আচ্ছা, বুড়ি মানুষ যদি হয়, বুড়ি মানুষ যদি একা সফর করে, অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে, তো অসুবিধাটা কি? বুড়ি আসছে 60 বছর 70 বছরের বুড়ি, আর হজ করতে আসছে, একা একটা কাফেলাতে চলে আসছে, অসুবিধা কি? এর উত্তরে সালাফি ওলামারা বলেছেন, লেকুল্লে সাকেতাতেন লাকেতা। শুনে রাখেন, প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে। কি বুঝলেন? প্রবাদের শুনে, আরবির প্রবাদ শুনে, প্রত্যেকে পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে। একটা টিস্যু পড়ে আছে, হয়তো টিস্যুটা পড়ে আছে এখানে নিচে, আমি হয়তো কুড়াবো না,
কিন্তু আর একজন দেখলো ভাই আমার খুব ঘাম হয়ে গেছে, টিস্যুর দরকার, অথবা আমরা হাতটা কোন একটা প্রয়োজন, কুড়াবে না কুড়াবে না কুড়াবে। তো একটা বুড়িকে হয়তো একটা যুবক, এইরকম যুবক গুলো কেউ কুড়াতে যাবে না, কিন্তু একটা 60 বছরের বুড়া যদি দেখে ওই বুড়িকে, তো ওর মনটা ওইদিকে যাবে যে আমার জন্য তো এইটাই ঠিক আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। সুতরাং সে বুড়ি হোক আর যুবতী হোক, বুড়া হোক আর যুবক হোক, ওই স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া, হেজাবের সাথে হোক আর হেজাব বিহীন হোক, এগুলি করবেন না। আর এই রকমই যে কোনো গুনাহ বা নেকি আপনাকে জানতে হবে যেটা নেকির কাজ না গুনার কাজ, এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম, আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের ফিতনা থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে। 10টা পার হয়ে গেছে। কবুল হওয়া সম্পর্কে 1-2টি কথা জরুরি থেকে গেছে, সেজন্য